Residents of the Moti Nagar area filed a formal complaint at the Amtali police station on Monday against 4 individuals for alleged involvement in drug trafficking and other criminal activities including cattle theft. The community representatives stated that they are frustrated and distressed by the continuous illegal activities of these 4 people, noting that one of the accused had previously been arrested with narcotic substances. In a separate but connected demand, the residents also pressed the police to address the case of local resident and police constable Amir Khan, who was suspended for his job based on what the community alleges are false charges. The residents demanded that the authorities conduct a fair and thorough investigation into Constable Khan case. আজকে এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। তো আমরা তো আসলে সমাজ সেবক হিসাবে সমাজে কাজ করি, সবার পাশে থাকার চেষ্টা করি। তো ওইখান থেকে আমাকে অনেকে ফোন করেছিল এবং ওদের গার্ডিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্য। তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয়, পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয়। যেটা দোষী ওইটা দোষী, আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয়। এই জায়গার বিবাদকে কেন্দ্র করে মাঝখানে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে। আমরা সবসময় রাজ্য প্রশাসনের সঙ্গে থাকব। তো আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয়, যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয়। যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে, আমরা প্রশাসনের সঙ্গে থাকব। মতিনগর এলাকা থেকে এসেছি আমি। এখানে সাহেব আলী, নায়েব আলী, কাদির মিয়া এরা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে। এখনও এদের মাদক ব্যবসা চলছে, রমরমা ব্যবসা চলছে। অলরেডি 2023 সালে নায়েব আলীকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্টও করেছে, এখনও কেস কোর্টে আছে। কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে। আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন। আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা সাহেব আলী, নায়েব আলী এবং কাদির মিয়া হলো গরু চোর। হ্যাঁ, এদিকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করত। বর্তমানে সাহেব আলী, নায়েব আলীর বাবা। এদের অবৈধ কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ। আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এই ঘটনার সাথে একজন কনস্টেবলের নাম জড়িয়েছে। এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কনস্টেবল আমাদের গ্রামের, মতিনগর গ্রামের একটা কনস্টেবল চাকরি করে, আমাদের এটা গর্বের বিষয়। এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে, আমির খানের ইতিহাসে ফুটবল খেলার একটা ঐতিহ্য আছে, যে হিসাবে চাকরিটা পেয়েছে। আজকে এই যে সাহেব আলী, নায়েব আলী মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ফাঁসানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আমির খান যদি দোষী হয় তাকে সাজা দেক, যদি নির্দোষ হয় তাকে মুক্তি করে দেওয়ার জন্য। এবং আমরা আজকে একটু পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আর এলাকার মধ্যে আমির খান যখন ওরা গতকালকে কমপ্লেন করেছে, দুপুরে 11:30টার সময় আমির খান তাদের উপর আক্রমণ করেছে। অলরেডি আমির খান 10টার সময় অন ডিউটিতে উপস্থিত আগরতলায়। এটা সম্পূর্ণ মিথ্যা, একটা বৃত্তিহীন
অভিযোগ আমির খানের বিরুদ্ধে এরা এনেছে। ওনার পরিবারের লোককে মারধর করা হয়েছে এরকম। আমির খানের পরিবারে আমির খানের মাকে মারধর করেছে, তার এফআইআর কপি আমরা থানাতে দিয়েছি, গতকালকে এফআইআর করেছি, আজকে আবার কপি দিয়েছি। তার ব্যবস্থা আমাদের বড়বাবু বলেছেন, আমি দেখছি, আমি এটা ব্যবস্থা নেব তদন্ত করে। কতজনের নামে আপনারা কমপ্লেন করেন? আমরা 4 জনের নামে কমপ্লেন কি করি। নামগুলি? এই কাদির মিয়া, সাহেব আলী, নায়েব আলী, ছুড়ু মিয়া। এই যে নেশা বাণিজ্য চলছে আপনাদের, এর আগে কি আপনারা থানাতে জানাইছেন এই বিষয়ে? এর আগে তো অ্যারেস্ট করে আনছে। এই যা না, এর 2023 সালে নায়েব আলী অ্যারেস্ট। হওয়ার পরও তো এরপরও আমরা জানাইছি কয়েকবার। ইদানিং যখন মানে এই ইদানিং তো থানার টহল দিতে আছে, দৌড়াইতেছে। মাদক ব্যবসা যখন যুক্ত, তখন আপনারা নিশ্চয়ই জানতেন, যেহেতু আমরা জানি, যেহেতু আজকে আপনার অভিযোগ আমরা করছেন, জানি। তখন এলাকাবাসী হিসেবে বা গ্রামবাসী হিসেবে কেন ব্যবস্থা নেননি? আমরা বারবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কিছু দুষ্কৃতিকারীর জন্য এটা আমরা করতে পারছি না। যে এখন এই ঘটনায় আপনারা কি চাইছেন? আমরা এই মাদক ব্যবসায়ীর অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। যদি না করা হয় আগামী দিনে না করলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা যাব। আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো, আজকে আমরা কথা বলবো। স্থানীয় বিধায়ক বা কারোর সাথে কোনো কথা হয়েছিল কি? স্থানীয় বিধায়ক বা কারোর সাথে না, স্থানীয় বিধায়কের সঙ্গে আমাদের এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। Reported by Pranav from Agartala, Chini Khorang.